জাস্ট একটা ইশারা বস, একটা ইশারা। তাণ্ডব 2 আসছে, খেলা তো হবে ওইখানে। এইখানে জাস্ট একটা সূচনা করে দিল রাইহান রাফি। ভাই, যা শুনেছি, যা দেখেছি, তাণ্ডব সবকিছুর রেকর্ড তো ব্রেক করে দিয়েছে এবং নতুন ইতিহাস রচনা করতে চলছে। নতুন ইতিহাস রচনা করে ফেলবে তাণ্ডব আর কিছুক্ষণের মধ্যে। খবর অনেক আসবে, পাবলিক রিয়াকশন জাস্ট নাও হয়তো বেরোবে, আরো অনেক পাবলিক রিয়াকশন আসবে। মধুমিতা সিনেমা হলেরও শো হয়তো এক্ষুনি জাস্ট নাও ভাঙবে। জাস্ট দেখো পাবলিকের যা রিয়াকশন বস। সেকেন্ড হাফটায় যেরকম অ্যাকশন রয়েছে, মানে ফার্স্ট হাফ যেখানে শেষ হয় বিরতির পরে যে অ্যাকশন দেখেছে, এবং সাকিব ভাইয়ের ডায়লগ মুরব্বি মুরব্বি সব কাঁপিয়ে দিয়েছে। এবং আমি তো ভেবেছিলাম সাকিব ভাইয়ের ক্যারেক্টারটার নাম স্বাধীন, বাট এইখানে দেখছি আরো একটা ক্যারেক্টারের নাম রয়েছে, তার নাম হচ্ছে মিখাইল। এবং সর্বশেষে আচ্ছা, আর একটা রেকটিফাই করে নিই, আমি একটা ভিডিও বলেছিলাম যে ফেস অফ, আমি কিন্তু এটা বলিনি যে থাকছেই। আমি শুনেছি, তোমরাই কমেন্ট করছো, তোমরা এটা বলছো, সেটাই আমি বলেছি। ফেস অফটা আমি এই কারণেই ভাবলাম যে একজন আমাকে কমেন্ট করে লিখেছিল যে শাকিব খান নাকি আফরান নিশোকে খুব কেলিয়েছে সিনেমাটার মধ্যে, মানে মারামারি হয়েছে। তা আমি সেটার জন্যই ভেবেছি যে হয়তো ফেস অফ রাখা হয়েছে, ফেস অফ না হলে কেলাবে কি করে। এটাও তো একটা কথা না, আমি সেটার হিসেবেই বলেছি, আমি বলিনি যে ফেস অফ থাকছে। আমি বলেছি আমার কাছে কমেন্ট এসছে, এটা তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরে তো বুঝবে, তাই না? যাই হোক, ফেস অফ নেই, বাট এখানে ডায়লগের মাধ্যমে আফরান নিশোর মাসুদ একটা সংলাপ বলেছে। সংলাপটার মধ্যে একটু টেকনিক্যাল প্রবলেম রয়েছে। সেখানে বলা হয়েছে সাকিব ভাইয়ার যে ক্যারেক্টারটার নাম মিখাইল, তোরে জায়গায় জায়গা তোদের, সরি আমি ভালো করে বলছি, এখানে লেখা আছে, বলছে মিখাইল তোরে জায়গায় জায়গায় ছেদা কইরা দিমু আমি মাসুদ, সুরঙ্গের মাসুদ। এই যে এইখানেই টেকনিক্যাল প্রবলেমটা। এখানে সুরঙ্গের মাসুদ কথাটা কেমন একটা লাগছে না শুনতে আফরান নিশোর মুখ থেকে। মাসুদ, যারা সুরঙ্গ দেখেছে সবাই জানে এই ক্যারেক্টারটার নাম মাসুদ, ওইখানে আবার ডায়লগে অ্যাড করেছে সুরঙ্গের মাসুদ, এটা একটু অড লাগছে। মানে সুরঙ্গ তো একটা সিনেমার নাম, আবার সুরঙ্গের মাসুদ, ব্যাপারটা কেমন একটা লাগছে না? তো যাই হোক, এখানে এরকম ভাবে কিন্তু ডায়লগটা ভাই জোস, এটা মানতে হবে। মানে মিখাইলকে ডিরেক্ট চ্যালেঞ্জ ছুটছে, মিখাইল তোকে জায়গায় জায়গায় পুরা ছেদ করে দেব, এরকম ডায়লগ। তার মানে ভাবতে পারছো তাণ্ডব 2-তে কি হবে। এবং এই ডায়লগটা দেওয়ার পর যে সিনটা আসে, অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তাই আর মানে গিয়ে করে লাভ নেই। জাস্ট একটাই, শ্রীলঙ্কায় দাঁড়িয়ে মেগাস্টার চশমা পরে বুঝিয়ে দিল বস, কোনো ডায়লগ লাগবে না তার, মানে একটা ইশারাতেই বুঝিয়ে দিয়েছে ভাই তাণ্ডব 2-তে খেলা হবে। এবং তখনই লেখা ওঠে টাইটেল কার্ড, তাণ্ডব 2 লোডিং, অর্থাৎ তাণ্ডব 2 আসছে। এটা তো সবাই জানতাম তাণ্ডব 2 হবে, কারণ এটা রাইহান রাফির ইউনিভার্স। তুফান হয়েছে, তুফান 2 হবে, সুরঙ্গের সঙ্গে তাণ্ডবের কানেকশন হয়ে গেল, সুরঙ্গ 2 আসবে, তারপরে তাণ্ডব 2 আসবে, কারণ সুরঙ্গ তো আগের ফিল্ম, 2023-এর ফিল্ম, তাই আগে দেখবে সুরঙ্গ 2 আসছে। হয়তো পরবর্তী ঈদে, আমার যেটা মন বলছে, রোজার ঈদে আসতে চলেছে সুরঙ্গ 2, আমার যদি ধারণা খুব বেশি ভুল না হয়, রোজার ঈদেই আসতে চলেছে সুরঙ্গ 2। এবং তখন মেহেদী হাসান, হৃদয় ভাইয়ের সঙ্গে সাকিব ভাইয়ের সিনেমা আসবে রিয়েল এনার্জি প্রোডাকশনের, আর এই সুরঙ্গ 2 তো রায়ান রাফি ডিরেক্ট করবে। এবং কুরবানি ঈদে হয়তো তুফান 2 আসবে, বাট তারপরে মানে 2027-এ আসবে তাণ্ডব 2। একটা বছর তো গ্যাপ রাখতে পারে, মানে 2 বছর অন্তর। যেমন তুফান এলো 2024 সালে, এই বছরটা গ্যাপ, পরের বছরই তুফান 2 আসছে, মানে 2024-এ যে 2026-এর তুফান 2 আসছে, তো সেম টু সেম তাণ্ডব পার্ট 1 2025, পার্ট 2 আসবে 2027-এর কুরবানি ঈদে, যদি আমার ধারণা সঠিক হয়ে থাকে। যাই হোক, যা ডায়লগ ডেলিভারি করেছে বস, ব্যাপক। ফেস অফ নেই তো কি, যা ডায়লগ দিয়েছে সেখানেই করে দিয়েছে। এবং আরো একজনের কথা শুনলাম, আমি জাস্ট নাও দেখছিলাম, প্রিন্স মামুদ লিখেছে সিয়াম আহমেদকে যা দেখিয়েছে সিনেমাটার মধ্যে, এটা প্রিন্স মামুদ নিজেই লিখেছে ফেসবুক পোস্টে। নিশোকেও এরকম ভাবে সবাই দেখেছে, এটা তো মাসুদ দেখেই নিয়েছে লুকটা, বাট সিয়াম, মানে বলিউড হলিউডের যেরকম ভিলেন একটা চোখে যেরকম মানে হয়, লেন্স থাকে, সেরকম নাকি সিয়াম আহমেদকে প্রেজেন্ট করেছে বস। আমি ওটা দেখার জন্য সত্যি খুব এক্সাইটেড। যাই হোক, তোমরা যারা যারা সিয়াম আহমেদকে দেখেছো একটু কমেন্ট করে জানিও না প্লিজ, যে কেমন লাগলো সিয়াম আহমেদকে, কমেন্ট করে কিন্তু জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।